প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আলোচনা করছি অনুক্রম ধারা এ শিখন অভিজ্ঞতাটি। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা শুরু করে যাক। বন্ধুরা, গ দেখো বলেছে নাম্বার 1 4 12 36 ডট ডট অনুক্রমের কততম পদ 2916। এটা আমাকে বের করতে হবে। এবং 2 নম্বর বলেছে একটি গুণোত্তর অনুক্রমের চতুর্থ পদ A4, চতুর্থ পদ ইকুয়াল টু 8/9 এবং সপ্তম পদ A7 ইকুয়াল টু 64/243 হলে A10 দ্যাট ইজ দশম পদ কত? ভেরি সিম্পল, তোমরা নিশ্চয়ই পারবে। তো আমি করে দিচ্ছি। দেখো নাম্বার 1 দেখো, প্রথম পদ A1 ইকুয়াল টু 4, নো ডাউট। প্রথম পদ A1 ইকুয়াল টু 4। ওকে, সাধারণ অনুপাত R ইকুয়াল টু 12/4 ইকুয়াল টু 3। সাধারণ অনুপাত 3 দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ডিভাইড করে দাও, সাধারণ অনুপাত পেয়ে যাবে। কেমন? কততম পদ 2916 ধরি, n তম পদ 2916। n তম পদ আমরা জানি n তম পদ an equal to a1 r to the power n minus 1। a1 r to the power আমরা জানি এটা যে কোনো গুণোত্তর অনুক্রমের n তম পদ সাধারণ পদ। সুতরাং আমরা লিখতে পারি a1 r to the power n minus 1 equal to 2916। এখান থেকে আমার n এর ভ্যালুটা বের হবে। কেমন? দ্যাট ইজ a1 এর মান কত বন্ধুরা? 4, আর এর ভ্যালু কত? 3 টু দি পাওয়ার n minus 1 equal to এখানে 2916। তাই তো, মানগুলো বসিয়ে দিলাম, a এর ভ্যালু বসালাম, আর এর ভ্যালু বসালাম। দ্যাট ইজ 3 টু দি পাওয়ার n minus 1 equal to উভয় দিকে 4 দ্বারা ডিভাইড করে দাও। হ্যাঁ, এটাকে 4 দ্বারা ডিভাইড করলে 4 7 28, 4 দুগুণে 8, 4 9 36, 7 to 9। 4 দ্বারা মাল্টিপ্লাই করলে এটা হয় কিনা? 4 9 36 হচ্ছে হাতে 3, 4 দুগুণে 8, 8 11 এক হাতে 1, 4 7 28 থেকে 29। উভয় দিকে 4 দ্বারা ডিভাইড করে দিলাম। কেমন? ইকুয়াল টু 3 টু দি পাওয়ার n minus 1 ইকুয়াল টু 729 কে উৎপাদক করো। 729 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। 3 দ্বারা ডিভাইড করো, 3 দুগুণে 6, 3 4 12, 3 3 9, আবার 3 দ্বারা, 3 8 24, 3 1 3, আবার 3 দ্বারা, 3 27 81, আবার 3 দ্বারা, 3 9 27, আবার 3 দ্বারা, 3 3 9। কয়টা 3 বন্ধুরা দেখো তো? 1 2 3 4 5 6, দ্যাট ইজ 729 মানে হলো 3 টু দি পাওয়ার 6। 3 টু দি পাওয়ার 6 লেখা যায়? ডেফিনেটলি লেখা যায়। দ্যাট ইজ, আমরা এই পাশে লিখি, দ্যাট ইজ n minus 1 equal to 6, নো ডাউট। উভয় দিকে বেস ভ্যানিশ করে দিলাম। কেমন? দ্যাট ইজ n equal to 6 plus 1, that is n equal to 7। তাহলে আমরা পেয়ে গেলাম n এর ভ্যালু 7। তার মানে সপ্তম পদ 2916। অ্যানসার হবে, অ্যানসার 7তম পদ। বুঝতে পেরেছ? ওকে, একটু দেখে নাও বন্ধুরা। 2 নম্বর দেখো, একটি গুণোত্তর অনুক্রমের A4 মানে চতুর্থ পদ ইকুয়াল টু 8/9, A7 দ্যাট ইজ সপ্তম পদ ইকুয়াল টু 64/243 হলে A10 সমান কত? দ্যাট ইজ দশম পদ কত? কেমন? ওকে, চতুর্থ পদ A4, তাই না? A4 দেওয়া আছে, 2 নম্বর দেওয়া আছে A4 ইকুয়াল টু 8/9 মানে চতুর্থ পদ।
আর চতুর্থ পদ মানে a1 r টু দি পাওয়ার 4 minus 1 equal to 8/9। প্রথম পদ a1 সাধারণ অনুপাত যদি r হয় তাহলে a r টু দি পাওয়ার 4 minus 1 into 8/9। আমরা আগে লিখে নিলে ভালো হতো যে হ্যাঁ এখানে ব্র্যাকেট লিখো, ধরি প্রথম পদ a1 এবং সাধারণ অনুপাত r, ধরি প্রথম পদ a1 সাধারণ অনুপাত r। ওকে, তো এটা আমরা লিখতে পারি a1 r টু দি পাওয়ার 4 minus 1 to 8/9 or a1 r to the power 3 equal to 8/9, নাম্বার 1 ইকুয়েশন। আর কি দেওয়া আছে সপ্তম পদ এবং a7 equal to কত 64/243, দ্যাট ইজ আমরা বলতে পারি যে a1 r to the power 7 minus 1 equal to 64/243, এটা লিখতে আমরা পারি। এটা হলো সপ্তম পদ, দ্যাট ইজ a1 r to the power 6 equal to 64/243। এটা হলো তোমার 2 নম্বর ইকুয়েশন। ঠিক আছে বন্ধুরা, এখান থেকে আমাকে অবশ্যই a1 এর ভ্যালু এবং r এর ভ্যালু বের করে নিতে হবে, না হলে আমি দশম পদ বের করতে পারবো না। আগের মতে আমরা আগে করেছি এই ধরনের অঙ্ক, সিম্পলি আমরা করতে পারবো। এখন 2 নংকে 1 দ্বারা ডিভাইড করে দাও, 2 নং ভাগ 1 নং হতে পাই। তো 2 নংকে 1 নং দ্বারা ডিভাইড করে পাই, এটাকে এটা দ্বারা ডিভাইড করে a1 চলে যাবে, r টু দি পাওয়ার 6 কে r টু দি পাওয়ার 3 দ্বারা ডিভাইড করলে r কিউব ইকুয়াল টু 64/243 কে আমি ডিভাইড করব 8/9 দ্বারা, তার মানে 9 উপরে 8 নিচে, ইনটু দিয়ে 9 উপরে দাও 8 নিচে দাও। ওকে, দ্যাট ইজ r কিউব ইকুয়াল টু, এখানে 8 8 64, 9 এটা কাটো, 9 দুগুণে 18, 18 24 করলে কত 6 63, 7 নং 63, 9 দুগুণে 18, 7 নং 63, এখানে হবে 8, দ্যাট ইজ 8/27। r কিউব ইকুয়াল টু 8/27। বন্ধুরা বুঝতে পেরেছো? রাইট। এখন দেখো আমরা লিখতে পারি দ্যাট ইজ r কিউব ইকুয়াল টু 2 কিউব ডিভাইড বাই 3 কিউব, কারণ 8 মানে 2 কিউব আর 27 মানে 3 কিউব, কারণ 27 মানে 3 ইনটু 3 ইনটু 3 আর 8 মানে 2 ইনটু 2 ইনটু 2 মানে 2 কিউব, রাইট। দ্যাট ইজ r কিউব ইকুয়াল টু 2/3 হোল কিউব, দেয়ারফর r ইকুয়াল টু 2/3। আমরা পেয়ে গেলাম r এর ভ্যালু 2/3, আর এর মানটা বসিয়ে দাও 1 নং এ, আমি পেয়ে যাব a1 এর ভ্যালু। কেমন? এখানে লিখি 1 নং এ r এর মান বসাই, বসিয়ে আমি পাবো a1 ইনটু 2/3 হোল কিউব ইকুয়াল টু 8/9। 2/3 হোল কিউব মানে হলো কত 8/27, or a1 into 8/27 equal to 8/9। কেমন? or a1 equal to 8/9 into দিয়ে 27 উপরে 8 নিচে, আমি পাবো a1 equal to 3। কত পাবো? or a1 equal to 3। আমি পেয়ে গেলাম a1 এর ভ্যালু 3। কেমন? এখানে 8 8 ভ্যানিশড, 27 কে 9 দ্বারা ডিভাইড করে 3 হবে, a1 3, a1 পেলাম 3 আর r পেলাম 2/3, এটা হলো r, এটা হলো a1। বন্ধুরা a1 পেয়ে গেলাম, আরও পেয়ে গেলাম। এখন দশম পদ বের করার কোনো ব্যাপার না, সিম্পলি আমরা বের করতে পারবো। আমরা এটা মুছে দিই, এটা মুছে এই পাশে করি, কেমন? মুছে দিলাম, ওকে। এখন
a10 equal to a1 r to the power 10 minus 1 equal to a1 এর ভ্যালু কত 3 আর এর ভ্যালু কত 2/3 হোল টু দি পাওয়ার 9। এটা হবে আমার দশম পদ। ওকে, ইকুয়াল টু 3 ইন্টু 2 টু দি পাওয়ার 9 মানে কত? আমরা ক্যালকুলেটরে একটা হিসাবটা করে নিই। 2 টু দি পাওয়ার 9 ইকুয়াল টু 512। আমরা এখানে লিখবো 512। আর 3 টু দি পাওয়ার 9 কত? 3 টু দি পাওয়ার 9 ইকুয়াল টু আমরা পাচ্ছি 19,683। 19,683 কেমন? এখন একটু এটাকে 3 দ্বারা ডিভাইড করে দাও। 3 6 18 1 16 3 5 15 3 6 18 কাটা যায়। হ্যাঁ, 3 6 18 1 16 3 5 15 1 18 3 6 18 3 1 3, that is 512/6561। ওকে, এটা হবে আমার দশম পদ। এটাকে যদি সরল করা যায় করে ফেলো, সিম্পলিফাই করে ফেলো, না করা গেলে এটাই হবে আমার দশম পদ। ঠিক আছে? ওকে, একটু দেখে নাও বন্ধুরা। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে সংশ্লিষ্ট শিখন অভিজ্ঞতাটির, সংশ্লিষ্ট অধ্যায়টির প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটি ওপেন করেও তোমরা ওই শিখন অভিজ্ঞতাটির সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।